রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ডের আজ দ্বিতীয় পরিচ্ছেদ আমরা পাঠ করব। ভাব রাজ্য ও রূপ দর্শন। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বোঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি। তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তার রূপ দর্শন করা যায়, ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। গৌরাঙ্গ দর্শন, রতির মার বেশে মা। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক কিন্তু দিগম্বরী। 6-7 বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকিমি করতে লাগলো। হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল। কালাপেরে কাপড় পরা, হলধারি বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা হলদারি এ কথা বলছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার ভেসে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলদারিকে তাই বললাম। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়, ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। কি বলো প্রাণকৃষ্ণ? আজ্ঞা। ভক্তির অবতার কেন? রামের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ, আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি? এর ভেতরে কি একটা আছে, সেই আমাকে নিয়ে এই রূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, আমি পুজো না করলে শান্ত হতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে বেলা। জোয়ারে এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। ঝড়ের এটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল। ঝড় যেদিকে লয়ে যায়। তাতি বললে, রামের ইচ্ছাই ডাকাতি হলো, রামের ইচ্ছাই আমাকে পুলিশে ধরলো, আবার রামের ইচ্ছাই ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কোলাবেং মুমূর্ষ অবস্থায় বললে, রাম যখন সাপে ধরে তখন রক্ষা করো বলে চিৎকার করে, কিন্তু এখন রামের ধনুক বিদে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি। এখন ভাবাবস্থার দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়, যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের নেয়। বালক যেমন খেলা করে ভাঙে গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্মৃতি প্রলয় করছেন। বালক যেমন কোন গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজতম 3 গুণের অতীত। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। আগরপাড়া হইতে একটি 20-22 বছরের ছোকরা আসিয়াছেন। ছেলেটি যখন আসেন, ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তিনি নতুন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন। প্রকৃতি ভাব ও কামজয়, সরলতা ও ঈশ্বর লাভ শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি আরোপ করলে ভাব বদলে যায়। প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায়, ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়।
যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে কথা কয়। তুমি একদিন শনি মঙ্গলবারে এসো। প্রাণকৃষ্ণের প্রতি। ব্রহ্ম ও শক্তি অভেদ, শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি তুমি ঘর বাড়ি পরিবার সব মিথ্যা। ওই আদ্যা শক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না। সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলে কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না। ऐसी भक्ति कर गट भीतर छोर कपट चतुराय, সেবাবন্দি और অধীনতা সহজে মিলি রঘুরায়। যারা বিষয় কর্ম করে অফিসের কাজ কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। প্রাণকৃষ্ণ। অস্মিন ধর্মে মহর্ষি সৎ, সত্যবাদী জিতেন্দ্রিয়, পরোপকার নিরতে, নির্বাকার সদাশয়। মহানির্বাণ মন্ত্রে এই রূপ আছে শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, ওইগুলি ধারণা করতে হয়। এখানেই দ্বিতীয় পরিচ্ছেদের সমাপ্তি। ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায় নমঃ নমঃ।